সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। যুদ্ধ যুদ্ধ যুদ্ধ, চারিদিকে বাণিজ্য যুদ্ধ শুরু হয়ে গেছে। সবাই দেখছেন টিভিতে, এখানে ওখানে। আমাদের প্রেসিডেন্ট ট্রাম্প কানাডার উপরে 25% ট্যারিফ, চায়নার উপরে 20% ট্যারিফ, মেক্সিকোর উপরে 25% ট্যারিফ। প্রেসিডেন্ট মনে করছে ট্যারিফ বসিয়ে যে ইনকাম করবে, ট্যারিফের থেকে যে টাকাগুলো আসবে সেগুলো দেশে আমেরিকার যে ডেপ্ট হয়েছে সেই ডেপ্ট পরিশোধ করবে। এবং মনে করছে যে আমেরিকাতে যত ম্যানুফ্যাকচারিং চলে গেছে, আগে যেসব ম্যানুফ্যাকচারিং ছিল সেগুলো বাইরে চলে গেছে, সেগুলো আবার ফিরে আসবে। এটা কোনো দিন হবে বলে আমার মনে হয় না। আমি এই ভিডিওটা করছি জাস্ট নিজের একটা আগ্রহ থেকে, যে আমি বলতে চাচ্ছি এই ট্রাম্পের যে উদাহরণ, সে ট্যারিফ বসিয়ে আমেরিকাতে আবার ম্যানুফ্যাকচারিং নিয়ে আসবে, এটা কোনো দিনই সম্ভব না। আমি একটা উদাহরণ দিই। যেমন বাংলাদেশে একজন শ্রমিকের, গার্মেন্টস শ্রমিকের তার মাসিক ইনকাম 150, ইকুইভ্যালেন্ট টু $150, অ্যান্ড সেটা হিসাব করলে সেটা দেখা যায় যে ঘন্টায় তার স্যালারি আসে 87 সেন্টস। আমি ডলারে বলছি। সেখানে আমেরিকার যেখানে মিনিমাম ওয়েজ, নিউ ইয়র্কে $16, $17 কোনো কোনো স্টেটে, সেটা কি কোনো দিন সম্ভব যে এখানে আপনার আমেরিকাতে গার্মেন্টস চলে আসবে? কোনো দিনই তো এটা সম্ভব না। আর গার্মেন্টস করতে হলে যে টক্সিক যে তরল পদার্থ, তারপর রঙের যে লেড মিশ্রিত বর্জ্য পদার্থ, সেগুলি তো বাংলাদেশ আমরা যেখানে সেখানে ফেলে দিচ্ছি, কোনোটা আপনার বুড়িগঙ্গায় ফেলে দিচ্ছি, ওখানে ফেলে। ট্রাম্প কি দেবে এখানে যদি গার্মেন্টস চলে আসে, সেই গার্মেন্টসের যে বর্জ্য পদার্থ, টক্সিক যে ম্যাটেরিয়াল, সেগুলো যেখানে সেখানে ফেলে দিতে? সেগুলিকে আবার রিফাইন করে যদি রিভারে ফেলতে হয়, কত টাকার ব্যাপার। এগুলো কি একবারও সে প্রেসিডেন্ট চিন্তা করেছে? শুধু শুধু একটা ট্যারিফ বসাই দিলাম আর আমাদের দেশে সব ম্যানুফ্যাকচার চলে আসবে, এটা তো কোনোদিন হতেই পারে না। আপনাদের কি মনে হয় হবে কোনো দিন? কোনোভাবেই হবে না। সাংবাদিকরা ট্রাম্পকে প্রশ্ন করছিল যে আপনি যে ট্যারিফ বসাচ্ছেন, সেই ট্যারিফ তো জনগণের ঘাড়ে এসে পড়বে। আর ট্রাম্প বলল কি শুনুন। শুনলেন কি কথাটা বললো? সে বলছে যে আমি ট্যারিফ জনগণের উপরে বসাচ্ছি না, আমি বসাচ্ছি বিভিন্ন কান্ট্রির উপরে। এটা কি কখন তার এতটুকু কি তার সে চিন্তা করে নাই যে ট্যারিফটা আলটিমেটলি আমাদের আমেরিকার জনগণের উপরেই আসবে? সে কিভাবে বলল? আপনি যে কোনো একটা এক্সাম্পলিতে বোঝা যায়। তুমি ট্যারিফটা বসালে একটা প্রোডাক্টের উপরে, সেই প্রোডাক্ট তো যেখানে ইম্পোর্টাররা লাভ করার কথা, সেটার লাভটা রেখেই তারপর ট্যারিফ যেটা আসে সেটা যোগ করে তো সে বিক্রি করবে। আলটিমেটলি এটা তো জনগণের উপরেই পড়লো। অথচ সেই প্রেসিডেন্ট হয়ে এটা বুঝলো না। আমি তো কোনো অবস্থাতে এটা চিন্তা করে পারলাম না। তুমি প্রেসিডেন্ট আমেরিকার, অথচ তুমি বুঝলা না যে তুমি ট্যারিফটা বসাচ্ছ, এটা আলটিমেটলি আমাদের জনগণের উপরে এসেই পড়লো। আরেকটা কথা শুনুন, দেখেন ট্রুডো কি বলল। শুনলেন ট্রুডো কি বলল? ট্রুডো বলল স্মার্ট, কিন্তু তুমি তো ডাম কাজটা করলা। দেখলেন এটা কি কখনো হয়? সেদিন আবার খবরে দেখলাম আপনার তাইওয়ানের যে সেমিকন্ডাক্টর কোম্পানি আছে, তাইওয়ান সেমিকন্ডাক্টর, তারা অ্যারিজোনাতে $100 বিলিয়ন ইনভেস্ট করছে। কারণ ট্রাম্প বলেছে তোমরা যদি এখানে সেমিকন্ডাক্টর বানাও তাহলে তোমাদের সেই সেমিকন্ডাক্টরের উপরে কোনো ট্যারিফ আমরা ধরবো না। সেই জন্য সে দৌড়ায় এসেছে এবং তাইওয়ান থেকে দৌড়ে এসেছে এবং অ্যারিজোনাতে $100 বিলিয়ন ইনভেস্ট করছে। আরে বাবা, সেটা তো একটা এক্সাম্পল দেখলাম মাত্র। কারণ তাইওয়ান তো অনেকটা আমেরিকার কাছাকাছি। তাদের যে ওয়েজ আছে, মিনিমাম ওয়েজ, সেটা আমেরিকার কাছাকাছি ছুঁই অবস্থা। কারণ ওদের তাইওয়ানের মিনিমাম ওয়েজ $4.50 পার আওয়ার। আবার এখানে আমাদের পেনসিলভেনিয়া তো $7 পার আওয়ার, অনেকটা কাছাকাছি। সেখানে যদি ট্যারিফটা যদি দিতে না হয় তাদের প্রফিট থাকবে। কিন্তু আমি যদি এক্সাম্পল দিই, বাংলাদেশ থেকে কোনো গার্মেন্টস আসবে বা ইন্ডোনেশিয়া থেকে কোনো গার্মেন্টস আসবে বা থাইল্যান্ড থেকে কোনো গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং এখানে আসবে, সেটা কোনো দিনই হবে না। কারণ তোমরা বাবা ময়লা পানিগুলো ফেলতেও দিবা না নদীতে, আবার যে পার আওয়ার যে লেবার, সেটা দিয়ে কোনো গার্মেন্টস বানায় কোনো ওয়ালমার্ট বা টার্গেট সেটা বিক্রিও করতে পারবেন না।
দূরের কথা, মেসি তো দূরের কথা, কোনো অবস্থাতে তারা এখানে পোষাতে পারবে না। এগুলো মাথায় চিন্তা রেখে তো আপনার ট্যারিফ বসানো উচিত ছিল। এখন দেখা যাক কি হয় শেষ পর্যন্ত। যাই হোক, এগুলো আমার সাবজেক্ট না, আমি এমনি বললাম, আমার মনে ইচ্ছা করলো এটা বলার জন্য। কিন্তু আসল কথা যেটা বলার সেটা তো আমি অন্য ব্যাপারে আলাপ করি। যাই হোক, ওয়ারেন বাফেট একটা কথা এখন আমি বলতে চাই। ওয়ারেন বাফেট বলেছে সে যে তোমরা আগে ইনভেস্ট করে এবং সেভিংস করে তারপরে যে উচ্ছিষ্ট পয়সাটা তোমাদের হাতে থাকবে সেটা স্পেন্ড করবে। আর আমরা কি বলি, আমরা বাংলাদেশিরা বলি যে আগে স্পেন্ড করে যেটা উচ্ছিষ্ট থাকবে সেটা তোমরা সেভিং করবা। দেখেন কথায় কত উল্টা। আমাদেরকে কিন্তু এখন ওয়ারেন বাফেটের কথাগুলোই মেনে চলতে হবে। তাকে যদি আমরা ফলো করি তাহলে আমরা কখনো পিছিয়ে থাকবো না। সুতরাং বাফেটের কথাটাই আমি মেনে রাখবো। আগে সেভিংস করো, ইনভেস্টমেন্টে তোমরা পয়সা জমাও, তারপরে যেটা উচ্ছিষ্ট থাকবে সেটা তোমরা স্পেন্ড করো। ভালো থাকেন, আবার দেখা হবে নিশ্চয়ই। খোদা হাফেজ।